এই পাহাড়ি এবং বাঙালি আমরা মিলেমিশে থাকতে চাই। পাহাড়ে জাতিগত বিভেদ ও হানাহানি করে কখনো শান্তি ফিরে আসবে না, বললেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি থেকে ফারহানা আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, এই পাহাড়ি এবং বাঙালি আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের ঘোরাঘুরি না করে কিভাবে আমরা একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, এই সুন্দর পার্বত্য অঞ্চল, একটি পাহাড়ি বাঙালির মিলন মালা, একটি বাগানের পাহাড়, একটি বিভিন্ন সম্প্রদায়ের বাগানের পাহাড়ের মানুষ হিসাবে আমরা কিভাবে বসবাস করতে পারি সেই দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক। এদিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা। একজন স্বেচ্ছাসেবক দলের রবিউল, আরেকজন হল মেরুগের যুব দলের আমাদের এক কর্মী হারেস মিয়া, আমাদের অগণিত নেতা কর্মীকে। সমাবেশে যোগ দেওয়ার পূর্বে দীঘিনালায় রাসলীলা উৎসব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওয়াদুদ ভূঁইয়া।